এবার ঘরোয়া ফুটবলের খবর। সিনিয়র ডিভিশন ফুটবলে পাতানো খেলা নিয়ে এবার ক্ষিপ্ত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। রোববার অনুষ্ঠিত অভিযুক্ত পাতানো 2 ম্যাচের তদন্ত শেষে দোষী 4 ক্লাবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিতে বাফুফেকে হুমকিও দিয়েছেন তিনি। প্রথম বিভাগ সিনিয়র ডিভিশন ফুটবল লিগে পাতানো খেলা যেন নিয়মিত ঘটনা। বাফুফের কোনো কমিটির এই বিষয়ে কখনোই কোনো আগ্রহ ছিল না, যদি না সেটা মিডিয়ার মাধ্যমে প্রচারণা না পায়। এবারও সিনিয়র ডিভিশনের 2টি ম্যাচে ছিল রেলিগেশনে কারা যাচ্ছে তা ঠিক করার, যেখানে এক ম্যাচে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ারকে হেসে খেলেই ম্যাচ ছেড়ে দেয় ঢাকা ইউনাইটেড, আর মহাখালী একাদশ ম্যাচ ছাড়ে ঢাকা ওয়ান্ডারার্সকে। নিজেদের পৃষ্ঠপোষকতায় এমন খেলা দেখে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তরফদার রুহুল আমিন। পাতানো খেলা এবং রেফারিংয়ের অনেক ইস্যু আছে, এই সমস্ত জিনিসগুলোর থেকে যদি আমরা পরিত্রাণ না পেতে পারি তাহলে বাংলাদেশের ফুটবলের, আমরা তো 198তে আছি, তো আরও কিছুদিন পরে যাবে এটা 200-র উপর ক্রস করে যাবে। এমন অবস্থা চলতে থাকলে খুব দ্রুতই ফুটবল অঙ্গন থেকে নিজেদের গুটিয়ে নেবার হুমকি দিয়েছেন সাইফ পাওয়ারটেকের এই কর্ণধার। এই ধরনের ফুটবলের আমাদের দরকার নেই। যেখানে পাতানো খেলা হবে সেখানে আমার টাকার ইনভেস্টমেন্টে আমরা যাব না, আমাদের স্পন্সরের বহু জায়গা আছে। বাফুফের কর্মকর্তাদের সাথে অবশ্যই এরই মধ্যে কথা বলেছেন তিনি, দাবি করেছেন দোষী 4 দলকেই রেলিগেটেড করে দেবার। টিমকে রেলিগেশনে চলে যেতে হবে, তারা এই লিগে তারা সাস্টেন করতে পারবে না। এই ধরনের হওয়া উচিত বলে আমি মনে করি। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।